আমার অনেক শীত লাগছে। মা, আমার অনেক শীত লাগছে। টিনা, রনি, তোরা দুজনেই আমার গায়ের সাথে লেগে থাক, দেখবি শীত কম লাগবে। যে শীত পড়ছে বাবারে বাবা। আমাদের তো একটাই কম্বল, এছাড়া তো কোনো উপায়ও নেই। মা, আমার অনেক ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছা করছে, কতদিন যে খাইনি। মা, আমার অনেক ইচ্ছে করতেছে। মা, আমার ইলিশ মাছ খেতে যাচ্ছি। আর গরম গরম ভাত, ভাতটা জল চলে আসে। তোরা থামবি? ঘরে রান্না করার মতো একটু চাল নেই, আর তোদের নাকি ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছা করছে। আহ, ওদের বকছো কেন? ওদের কি দোষ? ওরা কি বোঝে? এই যে আমার সোনা বাচ্চারা, তোদের কি মন চেয়েছে ইলিশ মাছ ভাজি খেতে? আমি যেভাবে হোক আনবো। সত্যি বাবা? সত্যি বলছো? হ্যাঁ রে হ্যাঁ, এবার ঘুমা। তুমি এত টাকা কোথায় পাবে? নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের আবার ইলিশ মাছ ভাজি। চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। বাবা বাবা, আজকে ইলিশ মাছ আনবে? হ্যাঁ আনবো। তোরা এখন যা, খেলা কর, আমি কাজে বের হই। তাড়াতাড়ি চলে এসো। ইলিশ মাছের ভূত এখনো মাথা থেকে যায়নি দেখে। সালাম করিম চাচা, এবার তো দেখি আপনার জমিটা খালি পড়ে আছে। আরে বাবা বলিস না, ছেলেরা সব শহরে থেকে পড়াশোনা করে বলে আমার মাঠের সব জমিগুলো খালি পড়ে থাকে। ক্ষেতটা একটু কোপাতে পারলে কিছু শাকের বীজ দিতে পারতাম, এতে অন্তত নিজের খাওয়ার শক্ত হতো। ওইদিকে আবার কিছু শাকসবজি লাগানো আছে, সেগুলোও তুলতে পারছি না। আমার এখন বয়স হয়েছে না। হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। চাচা, আপনি চাইলে আপনার ক্ষেতটা আমি কুপিয়ে দিতে পারি, আর ওই পাশের ক্ষেত থেকে শাকসবজি কিছু তুলে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারি। আচ্ছা বাবা, তুই যদি কাজগুলো করে দিস তাহলে তো ভালোই হয়। চাচা, একটা কথা ছিল,